কাজ করে আমরা পাশাপাশি 100 টাকা পার হেড শেয়ারে আমরা যাচ্ছি এখানে। কত লোক আছে সবাই যাচ্ছে সবাই যাচ্ছে, এটা সবাই যাচ্ছে। দেখুন এখানে এই যে ঘাটগুলো যে আছে, সূর্য এখন প্রায় অস্তমিত, এখন ঠান্ডা একটুখানি গরম কমেছে। একটা টোকার ঘাট এখানে 80খানা যে ঘাট আছে, 80খানা ঘাট আপনাদেরকে জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। সঙ্গে বিভিন্ন রকম লজ আছে। অসাধারণ এক্সপিরিয়েন্স। অন্তত জীবনে একবার হলেও কাশিতে আসুন। কাশি একবার, কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করে যান, পুজো দিয়ে যান। এই যে এক্সপিরিয়েন্স, এর কোনোদিন ভাগ হবে না। ওই পারে চর দেখতে পাচ্ছেন, ওই পারে চরে ওখানেও যেতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। এই যে এখানে সন্ধ্যা আরতি হয় এখানে, এই যে ঘাটে দশরথ ঘাট, যেটা যেখানে সন্ধ্যা আরতির জন্য বিখ্যাত। লোক এখানে সবাই আসে এখানে দেখার জন্য, প্রচুর লোক। এখন যেহেতু এখন গরমকাল, বেলা বড়, সেই জন্য 7টা 10-এ এখন সন্ধ্যা আরতির টাইম। তো এখানে দেখুন এই যে ঘাট দেখতে পাচ্ছেন, সব সন্ধ্যা আরতি তোড়জোড় চলছে। সন্ধ্যা হলেই সন্ধ্যা আরতি শুরু হবে। লোক দেখুন, লোক। প্রচুর নৌকা যাচ্ছে, বড় বড় ঢেউ, ওই জন্য আমাদের নৌকাও তুলছে এরকম। অসাধারণ। কাছে আসলে আপনার দিনটা কিভাবে যে বেরিয়ে যাবে আপনারা ভাবতেও পারবেন না। যখন আপনি আসবেন কাশীতে, পুরোপুরি প্ল্যান করে আসবেন। ঘাটটা আপনাকে দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। অল্লাবাই ঘাট এখানে আছে। এই দেখুন, এটা হচ্ছে মুচি ঘাট। সবাই বসে আছে গঙ্গাতে, দেখুন একদম গঙ্গার ঘাটে সাজানা গুছানা গঙ্গা, পরিষ্কার। সবথেকে একটা বড় জিনিস, যে আগেকারের যে রাজারা এই যে ঘাটগুলো বানিয়েছিল, এ প্রায় অক্ষত অবস্থায়, বালি সিমেন্ট ছাড়াই এগুলো বানানো, কিন্তু তাও এত নদী, জল, ঢেউ সব ফেলে যাচ্ছে, কিন্তু কোনোটাই নষ্ট হয় না। এটাই বাবা বিশ্বকর্মার একটা অনেক বড় অবদান। এইটা হলো 64 ঘাট। 64 ঘাট আপনাকে আমি 64 ঘাট আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইটা হলো 64 ঘাট। কাশী নগরী। দেখুন বাচ্চারা এখানে চান করছে, দেখুন নৌকার মাঝখানে দেখে, দেখুন এই দেখুন, এই দেখুন কত বাচ্চারা চান করছে এখানে। কোনো
ভয়টার কিছু নেই, একদম মা গঙ্গা একদম নিচে চলে এসে সবাইকে সুযোগ করে যে চান করার জন্য, ঘোরার জন্য, বসার জন্যে। আগে তো এসবগুলো সব প্রায় পুরো জল উঠে থাকতো, ওই পর্যন্ত জল উঠে থাকতো, ওই যে উপরে ওই পর্যন্ত জল জল থাকতো। এখন সেগুলো জল এখন কোথায়, এখন জলই নেই এখন। এই দেখুন রাজাঘাট, রাজাঘাট আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই একটু জুম করে দিলাম, দেখুন রাজাঘাট। এদিকে রাজা, এই যে উপরে দেখুন রাজা ভবন। তা মনের আনন্দে চান করে যাচ্ছে। এমনিতে প্রচণ্ড গরম আজকে কাশিতে, তার মধ্যে এই যে জলে এরা চান করতে পেরেছে, প্রচণ্ড আনন্দ, খুব চান করছে এরা। আমরাও চান করবো কালকে। আজকে যা এমনি এমনি ঘুরতে আসলাম। অনেকে এখানে প্রাইভেট ভাবেই বুকিং করে যাচ্ছে, যারা তাদের ফ্যামিলির জন্য। এই যখন এই যে বোটটা দেখুন, এরা প্রাইভেট বুকিং করেছে, এনার একটা ফ্যামিলি আছে, তো এখানে অন্য কোনো আর যাত্রী নেই। আমাদের যেমন এখানে আমরা প্রচুর লোক আছি, এখন আমরা প্রচুর লোক আছি এখানে, সবাই পার ডে 100 টাকা করে দিয়ে এখানে আমরা যাচ্ছি। ওরা আলাদাই করেছে। এটা 10 মিনিট মধ্যে ঘাটে একটা এখন এখানে নৌকা যারা চালায়, তারা একটা এদের একটা প্রধান জীবিকা হিসেবে এটাই। যারাই এখানে আসবে দর্শনার্থী, তারা এই নৌকায় উঠলে তাদের দুটো পয়সা ইনকাম হবে, তাদেরও রুজি রোজগার চলবে। তো যারা কাশিতে ঘুরতে আসবেন, অবশ্যই বলবো একবার অন্তত হলেও ওদের নৌকা রাইড করবেন, তাতে তাদেরও জীবন জীবিকা যাতে সচ্ছল থাকে। জল একদম মা গঙ্গা, এখানে স্বচ্ছ কাছের মতন জল, একদম জলে ঢেউ অতল বোতল খাচ্ছে। এখানে সব সন্ধ্যা এই নৌকাগুলো সব রেডি করছে, এগুলো সব যখনই 7টা বাজে সব ঘাটের দিকে চলে যাবে। এখন সব এখান থেকে বুকিং করছে। দেখুন সিঁড়িতে দেখুন, অসাধারণ সিঁড়ি, উপর থেকে লোক আসছে। এগুলো সবই এখন বর্তমানে গেস্ট হাউস দ্বারা পরিচালিত, এগুলো সব গেস্ট হাউস। এগুলো ঘাটগুলো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, বিজয়ঘাট, কেদারঘাট, লীলাঘাট, এগুলো সবই আছে এখানে। और खाली फोटो ही ले रहे এখান থেকে মনে হচ্ছে নৌকা সবারই ঘুরে যাচ্ছে কম বেশি। দেখি আমাদের নৌকাটা কত দূর যায়। এখানে নতুন কোনো কনস্ট্রাকশন হচ্ছে, সূর্য যেতে উল্টো দিকে আছে, ক্যামেরাতে ছবি অত পরিষ্কার ভালো আসবে না, কারণ সূর্য ডুবছে, তার উল্টো দিকে ক্যামেরা ধরে আছে। এইগুলো এখন দেখুন, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বর্তমানে সবই এখন গেস্ট হাউস। এই যে হনুমান ঘাট যেটা লেখা আছে, এটা সবই এখন উপরে উপরে যারা থাকে সবই গেস্ট হাউস হিসেবে এখন ভাড়া হিসেবে থাকে। দেখুন সবাই এখানে থাকে, সব নদীর ধারে থাকে। আর এখানেও ঠিক এই শেয়ারে, এই যে নৌকাগুলো যাচ্ছে, এগুলো সব শেয়ারে যাচ্ছে। এই যে
যে বটগাছ করে দেখতে পাচ্ছেন, এই বটগাছে হনুমান মন্দির এখানে আছে, ওম নমঃ শিবায় লেখাও আছে উপরে। বারাণসী মানে প্রধানত এখানে সব হিন্দি ভাষার মানুষ বেশি থাকে, সঙ্গে বাঙালিরাও আছে, বাঙালিরাও প্রচুর আছে এখানে। বাঙালি গলি আছে, বাঙালি পট্টি আছে। শাকসবজি থেকে শুরু করে ফলমূল সবই নর্মাল দাম, কোনো রকম যে সামগ্রীর দাম তা না। যেরকম আমরা কলকাতাতে খাই ঠিক এখানেও ওই একই জিনিস একই আছে, শুধু হিন্দিতে আপনাকে নামটা জানতে হবে বা জিনিস দেখে আপনাকে সমস্যা করতে হবে, ওরা দাম মোতাবিক বলে দেবে। আপনাকে তো হিন্দিতে নলেজ থাকা দরকার, থাকতে হবে, তাহলে আপনার কোনো জায়গায় অসুবিধা হবে না ঘুরতে। এই যে এতগুলো ঘাট যে আমরা ঘুরছি, এটা পায়ে হেঁটে ঘোরা সম্ভব না, সেই জন্য একটা নৌকা এই রাইডটা দরকার ছিল। এই রাইডটার জন্য এই যে ঘাটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ঘাটগুলোতে আমরা ঘুরতে পারছি। এই যে এক এক রাজার এক একটা ঘাট তারা নির্মাণ করেছে, আর নির্মাণ করে সেগুলো সব ফলক দিয়ে নাম দিয়ে সব বাঁধিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছে। জলের কি গতিবেগ, জল জল অসম্ভব। তখন আমি বর্ষাকালে এসেছিলাম, তখন এইগুলো তো এই যে টলগুলো থেকে এগুলো সব জলে ঢাকা ছিল। এগুলো এখানে লোককে নামতেই দিত না, লোককে নামতে দিত না। আর যারা কলকাতা থেকে যারা ট্রেনে আসে, বারাণসীতে যারা ঢোকে, এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন দূরে, এই ব্রিজটাকে পেরিয়ে তবেই বারাণসী সিটির মধ্যে আপনি আসতে পারবেন। শুধু জল, অফুরন্ত জল। এই দেখুন বালি, পুরো বালিতে ভরা। এই যে চরটা আছে, এই চরের ওপরেও আপনি যেতে পারবেন, ওপরে নৌকা যাচ্ছে, রিজার্ভ করে আপনাকে ছেড়ে দিয়ে আসবে, আপনার নিয়ে আসবে। আপ অ্যান্ড ড্রপ দুটোই পয়সা নেবে। ঘাটগুলো দেখতে থাকুন, এই দেখুন ঘাট, এই দেখুন একটু উপরে দেখুন, তাকালে দেখতে পাবেন পঞ্চগড় ঘাট। নিচেও যেমন ফলক করে লেখা আছে, উপরেও তেমনি লেখা আছে। আর এই যে সাইডগুলো যে বাঁধিয়েছে, আমরা যেমন গ্রামগঞ্জে যে গার্ড ওয়াল দিয়ে পুকুরের, তা কিন্তু না, কিন্তু এরা টোটালটাই গার্ডার পাথর দিয়ে করা আছে এবং চুন সুরকির গাঁথনি আছে এর মধ্যে, যার জন্য কিন্তু এখানে এটা পুরোই নষ্ট হয় না। এটা হলো জেন ঘাট। আমি যতটা পাচ্ছি ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি, যেহেতু সূর্যটা উল্টো দিকে আছে, যার জন্য ক্যামেরা ভিডিও অত পরিষ্কার নাও আসতে পারে, তবু যতটা পাচ্ছি তুলে ধরছি। দেখবেন, দেখতে থাকুন। যদি আপনি বারাণসীতে প্রথমবার আসেন, তাহলে আপনি অবশ্যই এইসব ইউটিউবে ভিডিও সার্চ করে দেখে আসবেন, তাহলে আপনার অনেক সুবিধা হবে। রুম থেকে হাওড়া থেকে আসা, কী কী গাড়ি আছে না আছে, প্লাস এখানে আসবেন কীভাবে, এখানে রুম পাবেন, অনলাইনে বুকিং পাবেন, অফলাইনে পাবেন। এখানে অফলাইনেও যেমন পাবেন, অনলাইনে করে আসলে সেটা কনফার্ম হয়ে গেল। অফলাইনে আপনি পাবেন, আপনাকে সেটা জানতে হবে যে কীভাবে আমি পাবো, কোথায় কোথায় রুম আছে। প্রচুর মানুষ আছে, এত গরমকে উপেক্ষা করুন, প্রচুর মানুষ এখানে আছে, প্রচুর। চারিদিকে মানুষের মানুষ। এখন রুমে মনে কেউই নেই, এরকমই মনে হচ্ছে দেখে যে রুমে এখন কেউ নেই, সব রুমের বাইরে। এই ঘাট ঘুরতে ঘুরতে চলে এসে দেখুন। এটা তো আজকের এই নদীর ব্লগ রইল। আজকে সন্ধ্যেবেলা অবশ্য দেখাবো কাশী বিশ্বনাথ করিডোরের যে অংশটা, যে রাত্রেবেলা ওখানে কিরম দৃশ্য হয় এই জুন মাসে, সেটাও আমি ওই ব্লগের মধ্যে দিয়ে দেবো, সেটা আপনার দেখতে পাবেন। প্লাস আপনার আগামীকাল আমাদের যে প্রোগ্রাম আছে, সেগুলো সব টোটালটাই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার দুটোই করবেন। আর অবশ্যই একবার জীবনে কাশীতে আসবেন। এটা কাশী হচ্ছে মোক্ষম জায়গা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ এখানে আছে, বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা। তো
যার জন্য কাশীকে তো মন্দির নগরী বলে, এটা মোটামুটি সবাই জানেন। এখানে অলিতে গলি সবই মন্দির, গলিতে বিখ্যাত কাশী। অবশ্যই একবার হলো এখানে আসবেন আপনারা। এই যে পথটুকু আমরা যে এই যে রাইডটা আমরা করলাম, আমাদের টোটাল রাইড হয়তো আপ অ্যান্ড ডাউনে 20 থেকে 25 মিনিটের রাইড হবে। তো যেহেতু নৌকাতে আমরা যাচ্ছি, নৌকায় করে যাচ্ছি, সেই জন্য কী হচ্ছে আমাদের অনেকটা ইজি হয়ে গেছে। হেঁটে এই যে ধারতে ধারতে সব যাচ্ছে হেঁটে হেঁটে, হেঁটে দিয়ে গিয়ে এইভাবে করা তো কোনো দিনই সম্ভব না। আগে থেকে নৌকাগুলো দেখুন, আগে থেকে নৌকাগুলো সব ইউটার্ন নিয়ে নিচ্ছে, মানে ওই দিকে আর কেউ যাচ্ছে না। আমাদের নৌকাওয়ালা এখন আমাদের নৌকাটা কত থেকে ইউটার্ন নেমে যায় না, বলে যদি 80টা ঘাট ঘোরাবে, ওখান থেকে ঘুমাতে গিয়ে মাথা করবে। এইটা এখান থেকে ধার দিয়ে যাচ্ছে, এখন এই ধার দিয়ে যাচ্ছে। এরপরে কী হবে, এটাকে ইউটার্ন নিয়ে ওই দিক দিয়ে ঘুরে নদীর মাঝখান দিয়ে তখন যাবে, ওই মাঝখান দিয়ে ওই পারে চলে যাবে, যেখানে কণিকা ঘাট আছে, যার চিতা 24 ঘন্টাই চলতে থাকে কম বেশি। যেমন এখানে নদীর ভরাটার কাজ চলছে, কিছু একটা এখানে সরকারি কোনো কর্মসংস্থান হয়তো হবে, যার জন্য এখানে নদীতে বালি ফেলে এটা হচ্ছে। এটা এখানেও সন্ধ্যা আরতির জন্য এখানেও দেখছি রেডি করা আছে। এটা হচ্ছে গঙ্গামঙ্গল ঘাট। প্রচুর লোক, লোকের কোনো ছলফুল নেই, এত লোক। এখান থেকে আমাদের গাড়ি ইউটার্ন নেবে, যেটাই বলেছিলাম ঠিক তাই, ইউটার্ন নিচ্ছে এখান থেকে। ইউটার্ন নিচে এবারে আমাদের নৌকা ঠিক মিডিল থেকে যাবে, কেন এইদিকে আমার এই দিকটা হচ্ছে এই দেখুন সূর্য ডুবছে, ক্যামেরা ধরলে দেখতে পাবেন না, এই দেখুন সূর্য ডুবছে, ক্যামেরা এই কালো আসবে, তাই এইদিকেই দেখাতে হবে আপনাদেরকে। দেখুন এই যে বলি প্রাইভেট যে নৌকাগুলো দেখুন, এই যে নৌকাটা দেখুন, এরা হচ্ছে প্রাইভেট বুকিং করেছে। এই নৌকাতে কেউ নেই, শুধুমাত্র এরাই আছে, কেউ নেই আর। সেলফি করছে, ছবি তুলছে, ফটো করছে। দেখুন পুরো নদীটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। ওইদিকে তো চর দেখতেই পাচ্ছেন, পুরো চর, জল এইটুকু হয়েছে, এখন পুরো খালের মতো শুরু হয়ে গেছে, তাতেই নৌকা চলছে, তাতেই এত ঘাট, এত আনন্দ মানুষের।